আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হামিদা শোয়েনা ব্লগ। সো সকলকে তাহরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি আপনারা দোয়ায়। আর আজকে আপনার সাথে আবারও একটা ব্লগ শেয়ার করা আমার খুব সকল ভালো লাগবে। আজকে আমার ছেলে, আমার মেয়ে আর আমরা রোজা রাখছি। তো হইতে আমার ছেলে মেয়ের ফরমাইশ কয়টা আছে ওগুলা পূরণ করিলাই, তারা খাইতা চাইরা ইফতারের মাঝে। তো এখানেও দেখো কুচকুচ রাখছি, আমি এখনো কেতা করছি না, দইছি না, ড্রাই রাখছি আপনারা দেখানির লাগি। আমার মেয়ের ফেভারিট কুচকুচ আজকে রান্না করবো, আর সাথে থাকবো সানা আলু দিয়া। এই তো আলু বানিয়ে রাখছি কিউব করি। তো এগুলো হয়েছে আমার মেয়ের ফেভারিট। আর একটা জিনিস তো আমরা রোজাতে না খাইলে তো না হয়, ডাইলর বড়া। তো ডাইলর বড়া হয়েছে আমার ছেলে বেশি বালা ফাইন, তো তানোর লাগে ডাইলর বড়া আজকে রান্না করবো। আই হোপ সকল ভালো লাগবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর নোটিফিকেশন বেলটা অন করবা যারা নতুন, আর সাবস্ক্রাইব করবা। আর এখানে দেখো ডালি বড়া লাগে আমি পেঁয়াজ, এরপরে বাখর পাতা, কাঁচামরিচ কাইটা রাখছি। আর সানা লাগি আমি এইদিকে ওই সামান্য পেঁয়াজ রাখছি, আর রসুন কয়টা আমি কাটিয়া রাখছি, আর কাঁচামরিচ আর বাহার পাতা দিম। তো আগে খাটাকুটির জামিলা শেষ করে নিলাম, দোয়া দই ফালা শেষ করে নিলাম। আপনারা তো দেখাইছি জটফট দই লিছি, জটফট বানাই ওলাইছি। শুধু একটা দইছি না, কই এগুলো যদি আগে দইয়া রাখিলে একবার সগি হয়ে যাব। তো যে সময় রান্না করবো তখন আমি ফট কইরা দইয়া আর দিলাইমো। আর এই কুচকুচটা আমি প্যাকেট আপনারা দেখাইবার লাগে এখানে রাখছি, ওই তো দেখো কা কুচকুচের প্যাকেট। যারা স্ক্রিনশট দিয়া নিতা চাইন তারা নৌকা গিয়ে ওই দেখো কা দেখতে পারছেন, যেখান যে কোনো সুপার স্টোরও পাইবা, মার্কেটও পাইবা, এরপরে গ্রোসারি শপও পাইবা। তো চলোকে এখন আমি রান্নাটা শুরু করিলাই। আর খামনায় রোজা রাখছি, বেশি মাত্রা পারাম না, গলা ওলা একবারে গলা ব্যথা করে আসলে। তারপরে রোজা রাখছি কি তা করবো, ছেলে মেয়ে রাখতা তাহলে তো আমারও রাখার দরকার আসলে, তো রাখলাম। তো রোজা রাখতে আপনারা সকল ভাই বোন, আমার ফ্যামিলি মেম্বার 13K সাবস্ক্রাইবার হয়েছেন, আপনারা ফলোয়ার হয়েছেন। তো সকল লাগি আপনারা লাগি আমি দোয়া করাম। রোজা রাখতে আমি আসলে এখন আপনারা কইরাম জেনে আমি সবসময় আপনারা লাগি দোয়া করি, নামাজ পড়া দোয়া করি, আমার দিল থাকি দোয়া করি। খালি যে ভিডিওর মাঝে কই আপনারা লাগি দোয়া করি, এটা আসলে কোনো বড় একটা কোনো বিষয় নাই। বাট আল্লাহর কাছে যদি দোয়া করি আমি আপনারা মন থাকি যদি আমি দোয়া কইরা নেই, অক্টোই আসলে আল্লাহ সকলের কেটা আশা পূরণ করবা। আমি সবসময় রাখি আল্লাহ যে আপনারা লাগি সকল আশা পূর্ণ করে রাখতা আর আমার দোয়া অ্যাকসেপ্ট করতা। তো এখন আমি রান্নাটা শুরু করিলাই চলৌকা। আল্লাহ আমার ছেলে মেয়ে শপিং করে আইসন, কই গেছেন আমি নিজে জানি না। ইয়া আল্লাহ জলদি আও জলদি আও। It's so heavy. So heavy. জলদি আও। Okay. তো এখানে দেখো জীবনের ফলা আমার ছেলে আর মেয়ে তাই তাই একলা একলা গিয়ে শপিং করছেন। আমার ও ছেলে নেই বাবা, একলা একলা শপিং করছেন আর লিস্ট লেখা লইয়া গেছে লাগি। আসলে কোথান থেকে আইছো বাবা এগুলা শপিং? Aldi. আলদি থাকিনি। তো এই তো দেখো সন্তানের স্কুলের খানে আজকে তারার বাবাই হইয়া গেছেন জেনে তাই গাড়ি লইয়া যাই রাখি। তো আমি তো আর শপিং করতে পারতাম না, তাই নদীতা নাই। তো তাই দুজন সাইন গিয়া আনতা। তো এই তো ক্রিস স্কুলের লাগি এগুলা সব ধরনের জিনিস, আর কিছু আমারও রিকোয়েস্টের জিনিস আছে। ওটা লইয়া আইসই নি আসলে বাইর লাগি। এই তো দেখতে পারছেন আসলে আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছেন। আমার ফার্স্ট টাইম আসলে এক্সপিরিয়েন্স আমার লাইফও আমার বাচ্চাইতে গিয়া শপিং করে আনতে পারছেন। আমার হাজবেন্ডও লাগছে না আর আমিও লাগছে না, নেই বাবা? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ বাবা। তো এই তো দেখতে পারছেন এখন আবারও যাই গিয়ে আমার ইফতার লেট হয়ে যার দৌড়িয়া যাইতাম হইব। তো এখানে আমি একটা পান বইলাম, আর একটা তো আমি সবসময় রমাদানের মাঝে সানা বিরাম করি, এর কারণে আইজও বইলাম। এখন তো লিটার সবাই একটু জটফট আসলে আমি কুকিং করতাম হইব। তেল দিলে এরাম সামান্য মেথি সিড দিলাম, তেজপাতা, একটু কুইকলি বয়েল আইমো। আর এটা জাস্ট আমি এভরিডে আসলে কইলাই নানি অতটুকু দিলাম, লাগে এখনো কইয়া যাইরাম কি একটু
এমনি হইলে বা আপনারা তো গুছি নয় না, আমি আর রেসিপি শিখাইলাম না। আর আজকে আমি সানা একবারে ড্রাই করবো। আমি নর্মালি আসলে আমার হাজবেন্ডে একটু রানি বালা পাইন, লাইক একটু জুল হইতো সানার মাঝে, তাই বেশি বালা পায়। বাট আজকে যেহেতু আমার হাজবেন্ড এখন খুব নাই খাজো, তো এর কারণে আমি আর খেতা করতাম না, ইলাম দিতাম না, কারণ আমার ছেলে বেশি বালা পাই না পানি দিলাইলে আবার। আর যদি খাস্তাকে খাইতে থোড়া খাইলেই বা কোনো সমস্যা নাই। সামান্য রসুন দিলাম আমি, কেন আপনারা চাইন যদি রসুন দিতে পারবা, না চাইলে তো না, বাদে কইতে আর খাম নাই, নষ্ট হয়ে যাব। তো এখন লবণ দিলাম। আর আজকে তো আলু দিয়ে রান্না করবো। এখন আমি স্পাইস পাউডার গুলা দিলাইমু, বেশি আর বাড়ছাইলাম না, আমি জটফট হইরা দিলাইলাম। সানাবিরার মাঝে আমার দইনা জিরা কিন্তু অনেক ভালো লাগে, আপনারা দুদিন দইনাতে দিয়া দেখবা, অনেক ভালো লাগে আমার কাছে। সামান্য মিক্স কারি পাউডার দিলাম। আমি আলু দিলাম, আলু দই হইয়া রাখি লাইছি। গুঁড়া রাখি। তো এখন আমি আলু সিদ্ধ হওয়ার লাগে পানি দিলাম, নাইলে কিন্তু সিদ্ধ হইতো না। আমার 1 hour লেফট, আমি 3টা রেসিপি করতাম, একটুকি আমি দিলাম সানাই আর আলুই, কোনো সমস্যা নাই। তো এগুলা একটু কুক, আমি এখন আর একটা রেসিপি বই একটা সরাইলে এইদিকে রান্না করে। তো এখন আমি কুসকুস রান্না করার লাগে বাংলাদেশে একটা লোয়ারি বইলাম। আর কুসকুসের মাঝে তেল একটু লাগে আসলে, তো একটু দিলাম, যেহেতু আমি ভেজিটেবল অ্যাড করবো কুসকুসের মাঝে, আপনারা দেখাইতাম আমি বলি লাইছি মিক্স ভেজিটেবল অ্যাড করবো। তো দিলাম একটা তেজপাতা, সাথে মেথি সিড দিছি। তো আমার একজন বইনে কইরা আপু আগে যদি মেথি সিড দিলাম তো জ্বলি যাইব, তো আসলে জ্বলে না রে বই, কারণ ঠান্ডা থাকলে জলটো কেনে জ্বলে না, আমারও জ্বলে আসলে মাঝে মধ্যে, যদি একটু সইরা যায় গিতে জ্বলি যায়, এলা নয় দেখুন না এনেকে করে বাগারও জ্বলি যায়। তো এটা কোনো সমস্যা নাই আসলে, আগে দিলে ভালো আর কি গ্রান পাবে। তো কুচকুচের মাঝে এখন তো আমি পেঁয়াজ দিলাম, তো আমি একদম অল্প করে হলদি পাউডার দিছি। আর এইদিকে দেখো আমি কুচকুচগুলা এই মাত্র দইছি, দোয়াটা আর আপনারা দেখাইছি না, একটু আমার লেট হয়ে যায়, দইয়া লগালগ আমি পানিটারে নিজেয়া রাখি লাইছি। দেখো একটা পার্সন মাছ তো দৌ লাগে আসলে কুচকুচ। এখন আমি মিক্স ভেজিটেবল যে একটা ফ্রোজেন আমরা সফল কিনা আমি দিলাম। এখনো আমি লবণ দিচ্ছি না। আর কুচকুচ বিরিয়ানিটা একটু রেসিপি লাগানি আপনার সাথে শেয়ার করা। ইদানিং অনেকজনে আসলে আমার অনেক রেসিপি লাগে খালি কেতা করা, আমি আসলে এরকম কোনটা দিতাম কোনটা না, খাটটা দিতাম খাটটা না, এইভাবে আমি একটু কিতাব করে গেছি। একটু এদিকে দেখি আমার
সানাটার অবস্থাটা কিটা তো এখানে তো আমি সামান্য কেচাপ দিব টমেটোর বদলা কেচাপ আপনারা দিতে পারবা তো বাচ্চা তো লাগে আসলে কি বলা আর দিলাম হিস্ট্রি সস একটু ঠেঙ্গা না দিলেও পারবা আর দিলে মজা হয় আর কি আমার মেয়ে ছেলে যে সফল গেল আজকে টাইম দিয়ে কইয়া দিছিলাম বাট লিস্টের মাঝে লেখছই না বুঝলি টমেটো আনার লাগে একটু আগুন কমিয়ে রাখিলাম তারপরে আস্তে আস্তে ওই বইটা তার বেশি কাজ বাকি নাই আর একটা স্পাইস দেওয়ার বাকি রয়েছে আমার এটা এখন এনে থাকো আর এদিকে এখন আমি লবণ দিচ্ছি না লবণটা দেওয়ার টাইম হয়ে যায় দুইটা কাঁচামরিচ কুচে আসতো এর পর্যায়ে আমি আজারা ঘি দিলাম দেখো একটু তেল কমাইয়া দিছি ঘি দেওয়ার লাগে আপনারা চাইলে বাগারও ঘি দিলাইতে পারেন এখন তো আমি লবণ দিলাম আর লবণ আমার সবসময় আন্দাজ কইরা দেয় কোনো মাপজুক নাই এখন তো আমি সবগুলা দিলাম কুসকুস পরে দেখবো রোজার মাঝে তো ফিলাম দেখতাম বুকা চাই তারপরে আন্দাজ মতো দিলাইছি অসুবিধা নাই একটু কম হইলেও সমস্যা হয় না আসলে রমজানে খাওয়া যায় নটা মিক্স করেও খাই দিলে খাবার হইব আমি একটু কুকার চেঞ্জ করবো ওকে তো এখন তো আমার ছানাগুলো আসলে অলমোস্ট ডান বেশি সময় আর লাগে না আর এটা লাল আলু আমি দিছি আসলে এর কারণে পট করে আলু হয়ে গেছে সামান্য দিলাম আর দেবো প্রথম যে একটা মশলা বাকি রয়েছে চটপটি মশলা আসলে একটা 1 টিস্পুনের মতন আমি দেব এটা দিলে আসলে অনেক ভালো একটা ফ্লেভার হয় আর ছোট বাচ্চাদের আসলে খাইতে পারে ছোট বাচ্চা কিতা লাইক আমার ছেলে তো 14 ইয়ার্স আর একজন হইলা 8 ইয়ার্স তাই খাইতে পারেন আগুন কমিয়ে দিলাই ওয়াও যে মজারে ফ্রেগ্রেন্স বাড়ছে আমার সানা অলমোস্ট হয়ে গেছে কাঁচামরিচ খাটা কাঁচামরিচ আর এটা দিলাইছি বাকর পাতা দুইটা কাঁচামরিচ দিছি খাইটিয়া আর 4-5টা দিছি একটু আস্তর সব জাল হইতাম ওকে দেখো আলু হয়ে গেছে এখন আমি লামাই নেবো আমার একটু হয়ে গেছে আর থাকলে আসলে একটু কিত হয়ে যাব লাইক আলু বেশি সগলি হয়ে যাব ভাঙি যাব একটা রেসিপি হয়ে গেল এখন একটা তা জলদি সরাইলে আজকে আমি অত রাশ করলাম আমার লেট হয়ে যার এটা শেষ আচ্ছা এটা আমি আপনারা দেখাইলাম সামান্য বাটা পাতা চাইলাম আমি এড করতাম এটা অপশনাল চাইলে আপনারা দিতে পারবা যখন ছেলে মেয়ে চাই খাইতা বালা ফাইন তাহলে দিবা আমি একদম অল্প করে দিছি আর আরেকটা জিনিস আপনারা দেখো এটার মাঝে যখন চাইন আপনারা বয়েল করে এগ দিতা ও এগ অখটার মাঝে একটু বাইঙ্গে স্ক্রাম্বল করিও দিতা ইয়ে দিতা পারবা বাট আমি দিতাম পারতাম না আমি দিলে তো অবস্থা কাহিল আমরা হসপিটাল যেতে বলবো আমার ছেলে মেয়ে লইয়া এই তো আমার
এগুলো আসলে ওই গেছে আমি এই দিকে দেখো কা একটু কাঁচামরিচ বাখর পাতা আমি অন্য দিলাম বাবা ও ওটা নিয়ে আইসো তো রাখো দেখো টুইস্ট হয়ে রাখো ওকে অন্য দিলাম আর পেঁয়াজগুলো আমি একটু লবণ দিয়া যতটুকু দরকার আমি দিলাইলাম লবণ একটু সফট করিলাই মেবি আমার পেঁয়াজ আরো দ্বারা লাগবো ডোন্ট ওয়ারি আমি দিলাই মশলা তা এখন পেঁয়াজ দিলাইলাম দিয়া জাস্ট খালি আমি পাউডারের মাঝে হলদি পাউডার দিমু আর কোনটা দিতাম না এই তো 1.5 টিস্পুন হলদি পাউডার দিছি এখন খুব ভালো করে মাখাইলাম ওকে সামান্য পেঁয়াজ আমার লাগবো আমি এগুলা দিয়ে মাখাই আর তারপরে আপনারা দেখ এখানের মাঝে আমি ডালি বড়া আর ট্রায়াঙ্গল সমোসা আমি কেতা করমু বিরান করমু যে কয়দিন আগে বানাইছিলাম তো জাস্ট খালি বানাইলাম তো আপনারা খাবাইয়া তো আর দেখাইছি না দেখো আমি কয়দিন আগে যে সমোসা বানাইছিলাম স্প্রিং রোল আর ট্রায়াঙ্গল সমোসা এগুলা এখন আমি বিরান করাম আর সামান্য আমি মাইক্রোওভেনও একটু গরম করে নিছি আর তেলের আগুনটা আমি আসলে একটু মিডিয়াম রাখছি কারণ ভিতরে তো চিকেন মিঠর কিমা তাহলে এগুলা আসলে জলদি কুক হইতো না আর উপর জ্বলি যাইব ওইদিকে একটু খেয়াল রাখবা আমি দেখাইতাম ইনশাল্লাহ দেখাইমু আর কেউ আমার কইরা দেন আপু আপনি সমোসা এরপরে হামদেশ বড়া আমরারে দিবানি বেশিরভাগ আমার লন্ডন থেকে আসলে কমেন্ট করা বই নিতে যে তারারে আমি এগুলা বানাইয়া দিতাম পারবো না আসলে বোন আমি লন্ডন থাকি না আমি লন্ডন থেকে অনেক দূরই থাকি আমি নটিংহামশা তো ওইখানে আসলে আমি দিতাম পারতাম না লন্ডন তো এটা বুঝরা তো নিয়া আপনারাও আইয়া নিতা না আর আমিও নিয়ে দিতাম পারতাম না এর কারণে সরি আছি আমি কমেন্টের মাঝে আসলে না কইরা দিলাম বাট আমার লোকাল যারা যারা চাইবা ইনশাল্লাহ আমি আপনারা দিব ইভেন আমি খারিও বানাইয়া দিতাম দেই সো চাইলে অবশ্যই আমারে কইবা লোকাল যারা আছে ওকে এখন আমার অলমোস্ট হয়ে গেছে আর এদিকে দেখো আমি ডালি বড়া একটু মাখাই আর রাখি লাইছি ওগুলা হয়ে আনলে কেতা করলাম আর আমি টেবিলটাও সেট করে লাই গিয়া আমি রেকর্ড করাম ও তাকে প্লেট নাও তিনখান তা এখন আমার এগুলো হয়ে গেছে মিলামাই লিরাম আস্তে আস্তে সব তো নিরাম গি আমি পয়লা কতটা একটু বড় বড় হইয়া নিরাম গি যেহেতু আমার ইফতারের টাইম হয়ে গেছে তো ঝটফট কইরা আমি ডালি বড়া বানাই নিলাম এই তো দেখো কা হয়ে গেছে আর টাইম নাই আর বানাইবার ওগুলো তো নেই গি ছেলে মেয়ে টাইম পানি খাইলি সঙ্গে ইফতারর আমিও উপরে খাইয়ে আইছি এখন আপনারা দেখাইলাম আমি কিতা কিতা বানাইলাম রেডি করছি আমার ছেলে মেয়ে এখানে বইতাছেন খাইতা বারসাইরা আমার আর এখানে দেখো আমি কুচকুচ রেডি করছি এই তো দেখো দেখতে পারছেন এরপরে এখান মাঝে সানা এখান মাঝে ডালি বড়া এরপরে এটার মাঝে সমোসা আর এখানেও কিছু অরেঞ্জ বানাইছি সাথে আছে খাজুর এগুলা খাইলা এখন আর লেট হয়ে যার আসলে আর কোনটা বানাইতাম পারছি না তো বাবা খাও তো এখন আমার ছেলে মেয়ে বইছেন তাই ইফতার করে আর আমার মেয়ে লইয়া দিরা দেখতে পারা তো আই হোপ তারারও ভালো লাগবো আর আমার তো বানাইলাম আর আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই আমারে কমেন্ট করবা আর আমি কুচকুচের রেসিপি আপনার সাথে শেয়ার করলাম একটাও আপনার কাছে ভালো লাগবো ইনশাল্লাহ আমার কমেন্টের মাধ্যমে জানাইবা তো আজকে আসলে কোনো চোরও তাকে রান্না করলাম যেহেতু আমি আর আমার ছেলে মেয়ে খাইমো হাজবেন্ডও নাই আসলে বাসায় খাজু আসলা তো বেশি আর কোনটা বানাইছি না ইনশাল্লাহ আর কোনো দিন কোনো ধরনের নাস্তা স্ন্যাক্স এগুলো আপনার সাথে শেয়ার করবো অনেক রিকোয়েস্ট আর আসলে আমি শেয়ার করতে পারলাম না সব কিছু একটু বিজি আসলে আর রীতিমতো আসলে কুকিং যে এভরিডে আমি শেয়ার করতাম একটু পারলাম না লাইক বেশি আর কি রেসিপি দিতে হইলে তো বেশি রান্না করার লাগে আর রেসিপি রান্না করতে হইলে তো বুঝা তো যাইরও খাওয়াও লাগে
তো এইদিকে তো আসলে একটু মেনটেন করে তো সারা লাগে এর কারণে। তো আজকে এই পর্যন্ত, আমরা এখন ইফতার খাইলাই। আর বালা থাকুক আর সুস্থ থাকুক, আর কোনো ধরনের ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আজকে রাখিলাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।